আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ জাব্বার মূর্খগ্রাম নিউজ থেকে। বাংলাদেশের প্রধান বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আজ এক ভয়াবহ ঘটনা সাক্ষী হলো। কার্গো টার্মিনাল এলাকায় হঠাৎ করে লেগে গেল আগুন, আর মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়। চলুন বিস্তারিত জানি। আজ শনিবার দুপুর প্রায় 2:30টার দিকে বিমানবন্দরের কার্গো টার্মিনাল ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। দেখা যায় ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো কার্গো এলাকার ছাদ পর্যন্ত, আর কর্মচারীরা দ্রুত বাইরে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় 36টি ফায়ার সার্ভিস ইউনিট। এছাড়া সেনাবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ সদস্যরা তৎপর হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আগুন লাগার সম্ভাবনা কারণ প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা, আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যন্ত্রপাতি ত্রুটি থেকে শুরু হতে পারে। তবে এখনো তদন্ত চলছে এবং কর্মকর্তারা বলছেন নিশ্চিতভাবে কিছু বলা যাবে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত। আগুন লাগার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। দর্শনার্থী ও কর্মীদের নিরাপত্তা স্থানে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের ভেতর ও আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যবশত কোনো প্রাণহানি খবর পাওয়া যায়নি। তবে কিছু কর্মচারীরা ধোঁয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমান অবস্থা: দীর্ঘ কয়েক ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এখন ধোঁয়া কমে এসেছে, তবে পুরো টার্গো ভবনটি এখনো নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে। বিমান চলাচল আংশিকভাবে চালু করা হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছেন, আগুনের উৎস এবং ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন প্রকাশের পরে জানা যাবে কেন এই ভয়াবহ আগুন ঘটলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। দর্শক, এটাই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। ঘটনার সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।